হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এই কুমড়ো ডাঁটা চচ্চড়িটা করেছি পাঁচমিশালি সবজি দিয়ে। এটা কিভাবে রান্না করেছি সেটা তোমরা দেখে নাও। পুরো আমার সবজি কাটা হয়ে গেল। এখানে আমি কুমড়ো, বরবটি, বেগুন, ঝিঙে, কুঁদরি, আলু কেটে নিয়েছি। আর কুমড়ো ডাঁটা আগে থেকেই কেটে নিয়েছি। এগুলো এবার ভালো করে ধুচ্ছি। ভালো করে ধুয়ে দিচ্ছি জল দিয়ে। আমি সবজিগুলো ধুয়ে তুলে নিচ্ছি। আমি এটা কুমড়ো শাকের সবজিগুলো গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিচ্ছি অল্প করে। এই সবজিটা আমি দিয়ে দিচ্ছি, সব একসাথেই করব। আমি এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি পোস্তটা কম নিয়েছি, সর্ষেটা একটু বেশি নিয়েছি। এটা এবার বেটে নেব। আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা আমি জলে গুলিয়ে নিচ্ছি। এবার একটা স্ট্রেনারে করে ছেঁকে এটা একটু উল্টে পাল্টে আমি নেড়ে নিচ্ছি। এবার এই সর্ষে, পোস্ত বাটাটা আমি জলে গুলে নিয়েছি, এটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এই সর্ষের এই ছাপাগুলো খেলে পেট ব্যথা করে, তাই আমি সবসময় যখনই রান্না করি এই সর্ষের খোসাগুলোকে ছেঁকে আমি আরেকটু জল দেব, বেশি করে জল দেবো। এর থেকেও জল উঠবে, সবজিগুলো থেকেও জল উঠবে। আমি আর একটু জল দিয়ে দিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এটা এবার নেড়ে চেড়ে ঝোলটা কমে গেলে পরে নুন মিষ্টি চেক করে নামিয়ে দেবো। সবজিটা আমার রান্না হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নুন মিষ্টি দেখে নিয়েছি, নামিয়ে দিচ্ছি সবজিটা। বাটিতে আমি সবজিটা ঢেলে নিলাম। এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব টেস্ট লাগে, মুখের স্বাদটাও চেঞ্জ হয়। একটা নিরামিষ সবজি, এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, আপনারা জানাবেন। আরও যদি কোনো রেসিপি পেতে চান আমাকে বলবেন, আমি সেটা দেখাবো।